এবার কূটনৈতিক কথা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোসিন। রোববার বেলা 11টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ উপস্থিত ছিলেন। প্রায় 1 ঘণ্টা ব্যাপী এই আলোচনায় বাংলাদেশ রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, সাংস্কৃতিক সহযোগিতা এবং আগামী জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হয়। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক কিভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে ট্রেড ও ইনভেস্টমেন্টের ক্ষেত্রে রাশিয়া আগ্রহ রয়েছে। বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের আগামী নির্বাচনের সময় ও প্রক্রিয়া সম্পর্কেও জানতে চান বলে জানান বিএনপির এই নেতা। তাদের তো আগ্রহ স্বাভাবিকভাবে আগামী দিনে যে নতুন সরকার আসবে তাদের সাথে তাদের যে কাজ করার পরিবেশটা যাতে অব্যাহত থাকে বিগত দিনের মতো, এবং তাদের স্বাভাবিকভাবে বাংলাদেশে তো অনেক বড় বিনিয়োগ আছে, তাদের আগামী দিনের অনেক পরিকল্পনা আছে বাংলাদেশের বিনিয়োগের। তো সেই ধারাটা তারা যাতে অব্যাহত রাখতে পারে সেটার উপর আলোচনা হয়েছে। জাপানিজ বিনিয়োগ সবসময় বাংলাদেশে আমরাও প্রত্যাশা করি, তাদের বিনিয়োগের কোয়ালিটি ভালো, কস্ট কম এবং টার্মস অফ ট্রেড বাংলাদেশের জন্য সবসময় ভালো ছিল। বিদায় দুই দেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসা ভিসার জন্য চীনগামী বাংলাদেশিদের জন্য গ্রিন চ্যানেল চালু করেছে চীনা দূতাবাস। তাছাড়া বাংলাদেশি নাগরিকরা কিভাবে চীনের চিকিৎসা ভিসা পাবেন সেটি জানানো হয়েছে দূতাবাসের পক্ষ থেকে। রোববার ঢাকার চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে ভিসা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছে। চীনা দূতাবাস জানায়, বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস চীনে চিকিৎসা ভিসার জন্য বিশেষ সুবিধা চালু করেছে। এই সুবিধার আওতায় ডকুমেন্টেশন বা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সহজ করা হয়েছে। বাংলাদেশের বৈধ ব্যবসায়িক লাইসেন্সধারী স্থানীয় ট্রাভেল এজেন্সিগুলো চীনে চিকিৎসা নিতে ইচ্ছুক ভ্রমণকারীদের জন্য ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট ও আত্মীয়তার প্রমাণ সংক্রান্ত গ্যারান্টি লেটার ইস্যু করতে পারবে। এই ক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সার্টিফিকেটগুলো সত্যায়িত করার প্রয়োজন হবে না। দেশের সকল সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে চীন সহযোগিতা করার আগ্রহ জানিয়েছে। একই সঙ্গে চীন বাংলাদেশে স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তুলতেও আগ্রহী দেশটি। বুধবার স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত এই আগ্রহের কথা জানিয়েছেন বলে জানান উপদেষ্টা। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ চীনের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন এবং ব্যবসায়িক সহযোগী। বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে চীন সরকার 1000 শয্যার একটি হাসপাতাল উপহারের বিষয়টি জনমনে আলোড়ন সৃষ্টি করেছে। সম্প্রতি চীন বাংলাদেশ যৌথ ড্রোন শো দেশের লাখ লাখ মানুষ প্রত্যক্ষ করেছে, যা দুই দেশের পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়ের জন্য গুরুত্বপূর্ণ। কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি পাসপোর্ট করে দেয়া সহ নানা অভিযোগে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বরখাস্ত করেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, রাতারাতি কূটনৈতিক পাসপোর্টকে অর্ডিনারি পাসপোর্ট তৈরি করে দেয়া সহ আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে। এই কারণে তাকে বরখাস্ত করা হয়েছে। তিনি সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে কর্মরত ছিলেন। প্রজ্ঞাপনে বলা হয়, সিলেট বিভাগের পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় আদালতের চার্জশিট দেওয়া হয়েছে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম বাকিংহাম প্যালেসের রাজা তৃতীয় চার্লসের কাছে আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করেছেন। এ সময় কূটনীতিক প্রটোকল অনুযায়ী হাই কমিশনারের সঙ্গে উপ হাই কমিশনার হজরত আলী খান ও আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। রীতি অনুযায়ী আনুষ্ঠানিক শোভাযাত্রা সেন্ট জেমসেস কোর্ট থেকে শুরু হয়,
যেখান থেকে বাকিংহাম প্যালেসের কর্মকর্তারা হাইকমিশনারকে একটি উন্মুক্ত ঘোড়ার গাড়িতে করে প্রাসাদ পর্যন্ত নিয়ে যান। প্রাসাদে পৌঁছানোর পর কাউন্টেস অফ অ্যারন, লেডি মার্গারেট ডগলাস এবং বাকিংহাম প্যালেসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা হাইকমিশনারকে আন্তরিকভাবে স্বাগত জানান। প্রথা অনুযায়ী আনুষ্ঠানিকতা শেষে ডিপ্লোম্যাটিক কোরের মার্শালের নেতৃত্বে হাইকমিশনার আবিদা ইসলাম রাজা তৃতীয় চার্লসের কাছে পরিচয়পত্র পেশ করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আজারবাইজানের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি কর্মসূচির বিনিময় বৃদ্ধির লক্ষ্যে কানেক্টিভিটি বাড়াতে সম্মত হয়েছেন। আজারবাইজানের উপপররাষ্ট্রমন্ত্রী এলনুর মাম্বাদভ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি এই বিষয়ে সম্মত হন। ডক্টর ইউনূস ঢাকায় আজারবাইজানের দূতাবাস খোলা এবং ঢাকা ও বাকুর মধ্যে সরাসরি ফ্লাইট চালুর উপর গুরুত্ব আরোপ করেন। বলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আজারবাইজান একটি দূরবর্তী দেশ। সেখানে একটি সরাসরি ফ্লাইট থাকলে বাংলাদেশি শিক্ষার্থীদের জ্বালানি খাতে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে এবং আজারবাইজানি শিক্ষার্থীরাও বাংলাদেশের টেক্সটাইল খাত থেকে শিখতে আগ্রহী হবে। সাক্ষাৎকালে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, প্রযুক্তি, অবকাঠামো এবং সাংস্কৃতিক বিনিময় নিয়ে আলোচনা হয়। কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে $3.5 মিলিয়ন মার্কিন সহায়তা দিয়েছে জাপান সরকার। সোমবার ঢাকার জাপান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং IOM বাংলাদেশ মিশনের প্রধান লেন্স বোনো রোববার এই সংক্রান্ত একটি চুক্তিতে সই করেছেন। কক্সবাজার জেলা এবং নোয়াখালীর ভাসানচরের প্রায় 5 লাখ রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠী এই প্রকল্প থেকে সহায়তা পাবেন। এর আওতায় বাসস্থান ব্যবস্থাপনা ও উন্নয়ন, সুরক্ষা, আশ্রয়, খাদ্য বহির্ভূত পণ্য, LPG বিতরণ, পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধির ক্ষেত্রে সহায়তা দেওয়া হবে। রাষ্ট্রদূত সাইদা আশা প্রকাশ করে বলেন, জাপান সরকারের সহায়তায় রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নত করবে।